তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস আমাদের অবশ্যই HTML নিয়ে। তো HTML ফাইল অলরেডি আমি একটা ক্রিয়েট করে রেখেছি। আমরা সর্বপ্রথম সেখানে চলে যাই। এটা আছে আমাদের ক্লাস 7, এই কারণে আমরা 7 একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। তোমরা অলরেডি একটা ফাইল এরকমভাবে ক্রিয়েট করে নিবা। ক্রিয়েট করে অবশ্যই তার ভিতরে চলে যাবা। যাওয়ার পরে এখানে বরাবরের মতোই CMD দিবা। দেওয়ার পরে এখানে কোড ডট দিয়ে টার্মিনাল থেকে বিএস কোডে চলে যাবা। তোমরা চাইলে অন্যভাবে যেতে পারো। আমার যেহেতু অলরেডি এখানে বিএস কোডে আসা মানে অলরেডি আমি ছিলাম, এই কারণেই আমাদের কোডগুলো দেখাচ্ছে। আর আমি কী কী টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবং এখানেও সেই টপিকগুলো এখানেও আছে। তো আমরা চলে যাই, এখানে একটা বরাবর মতো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নিয়ে নিবা। আর এখানে অবশ্যই তোমরা আজকে আমি তোমাদের এই ট্যাগ যেগুলো সম্পর্কে মানে বুঝাবো, সেটা হচ্ছে টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ এবং টিডি। এই টিআরকে প্রথমত আমরা আজকে টেবিল সম্পর্কে একটু ধারণা নিব, কারণ টেবিলটা ইউজ করার জন্য এই ট্যাগগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো ওকে, আমরা একটা টেবিল ক্রিয়েট করব এবং টেবিল ক্রিয়েট করে সেখানে এই ট্যাগগুলোর মাধ্যমে কিছু ইনপুট দিব। ওকে, তো টেবিল মানে তো টেবিল, তোমরা সাধারণত সবাই জানো। ক্রিয়েট এ টেবিল ইউজ কর মানে একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা টেবিল ট্যাগটা ইউজ করি। ওকে ফাইন। তারপরে কি করি, তারপরে টিআর ট্যাগটা ইউজ করে ডিফাইনের রো। টিআর মানে হচ্ছে টেবিল, রো। টি মানে টেবিল আর আর মানে হচ্ছে রো। তাহলে এসে টিআর ট্যাগটা ইউজ করি টেবিল রোর জন্য। ওকে ফাইন। এরপরে হচ্ছে টিএইচ। টিএইচটা কেন ইউজ করি? টেবিল হেডার, এই যে হেডার দেখতে পাচ্ছ, এই হেডার, টেবিল হেডার। টি মানে টেবিল আর এইচ মানে হেডার। টেবিল হেডারটা ইউজ করার জন্য আমরা এই টিএইচ ব্যবহার করি। আর টিডি কেন ব্যবহার করি? টেবিল ডাটার জন্য, যে ডাটাগুলো সুন্দর করে পাই তার জন্য আমরা টিডিটা ইউজ করি। তো চলো আমরা একটু দেখে নিই টেবিলটা কী করে ইউজ করা যায়। তা প্রথমে আমি একটা টেবিল নিয়ে নিলাম, টিএবিএল নিয়ে নিলাম, একটা ইন্টার মারলাম, ইন্টার মারে একটু জায়গা করে নিলাম। আর এখানে একটা জিনিস দিলাম, বিওআর ডিআর বর্ডার কত অন দিয়ে দিই, বর্ডার ওয়ান। তো তোমরা এখানে বলতে পারো আমি এখানে বর্ডার ওয়ান কেন লিখছি। এটা যখন আমরা আস্তে আস্তে আরও মানে ডিপলি শেখা শুরু করবো সিএসএস জাভাস্ক্রিপ্ট, তখন আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবো আস্তে আস্তে। এখন বললে তোমরা এটা বুঝবে না, তো ভালো কথা। এরপর আমরা কি করব, টেবিলটা তো ক্রিয়েট করলাম, এরপর আমাদের কি করতে হবে, আমাদের টেবিলের একটা বানাতে হবে। তো তোমরা দেখো এখানে কন্ট্রোল যদি সেভ দিই আর এবং এটার লাইভ সার্ভার ওপেন করি, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো টেবিলটা নেওয়ার কারণে বর্ডার ওয়ান দিয়েছি, দেখি এখানে কি আসে। এখানে কিন্তু কিছুই আসেনি। তার মানে আমার কি করতে হবে, আমার অবশ্যই আরও কিছু, তো এখানে দেখো কিছুই আসেনি, তার মানে আমার কি করতে হবে, আমার টেবিলের সাথে আরও কিছু অ্যাড করতে হবে। ওকে ফাইন। তা আমি একটা কি করব, টেবিলের একটা রো বানাবো প্রথমে, টেবিল রো। ওকে, আর এই রোর ভিতর কি করব, টিএইচ দেবো। টেবিল হেড লাগবে, হেডের ভিতর কি থাকবে, দেখো একটা নেম থাকলো, একটা নেম থাকলো, কই গেল, এ নেই, আমি নেম, আমি হচ্ছে অল্টার শিফট চেপে মাউস কিবোর্ডের ডাউন আরও মেরে মেরে আমি আরও কিছু লিখে নিলাম। নেম দিলাম, এখানে হচ্ছে এজ দিলাম, এজ, তারপর দিলাম হচ্ছে অকুপেশন, অকুপেশন, অকুপেশন। ওকে, একটা বড় হাতের দিয়ে দিই, অকুপেশন। তারপর এটা কি দেবো, হবি। ওকে, এটা কন্ট্রোল এস দিলাম। তো তোমাদের আমি অলরেডি বলে রেখেছি, কিন্তু টেবিলটা ক্রিয়েট করতে গেলে একটা টেবিলটা একটা নিলাম, তারপর টিআর টেবিল রোটা। রো কাকে বলতেছি, রো বলতে আমরা এখানে সাধারণত বুঝাচ্ছি, দেখো রো কাকে বলে আর কলাম কাকে বলে। ওকে ফাইন। আমরা এখান থেকে এই যে যদি লম্বা দিক বরাবর যদি কোনো লেখা এই দিক থেকে এই দিকে চলে যায়, এটাকে বলবো আমরা হচ্ছে রো। ওকে, আর এই উপর থেকে নিচ বরাবর যদি যেটা আসে সেটাকে বলবো আমরা কলাম। তাহলে তোমাদের এই রো এবং কলামটা আমি মনে হয় যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটা মুছে দিই। মুছে দেওয়ার পরে তাহলে এই টেবিল রোটা মানে এই বরাবর করার জন্য আমি টেবিল রোটা নিয়েছি, আর হেডের ভিতর এই কয়টা জিনিস ঢুকাই দিছি, কন্ট্রোল এস দিছি। দেওয়ার পরে আমি একটু লাইভ সার্ভারে চলে যাই। যদি আমি দেখো এখানে কিন্তু বরাবরের মধ্যে কিছুই নাই, যখন আমি যেটা রিলোড দেবো তখন একটা মিরাক্কেল ঘটবে। তো দেখার জন্য সবাই প্রস্তুত? তো দিয়ে দিলাম রিলোড, এই দেখো
তো টেবিল কিন্তু এই যে দেখো টেবিল রো বরাবর অলরেডি কিন্তু এখানে জিনিসগুলো বসে গেছে, এই যে এই রো বরাবর। এরপরে যদি এর নিচে আমরা এখান থেকে এই পর্যন্ত আরও অনেক কিছু জিনিস নিয়ে আসতে চাই তো নিয়ে আসতে পারি। আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করি, সেটা হচ্ছে দেখো আমি যখন এই যে এখানে যাওয়ার পরে আমি যখন এখানে যাওয়ার পরে এই যে টিএইচটা লিখেছি টেবিল হেড, মানে এই যে দেখো নামগুলো কিন্তু একটু বোল্ড হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামগুলো আমার কি অলরেডি এই দেখো বোল্ড হয়ে গেছে। কারণ কি ট্যাগ ইউজ করার মাধ্যমে টিএইচ ট্যাগ ইউজ করলে হাইডিং হিসেবে নাম মানে এগুলো বোল্ড করে দেয়। তো তোমরা টিএইচ সম্পর্কে বুঝলে এরপরে দেখি আমরা আরেকটু কাজ করার চেষ্টা করি। এখানে আরেকটা টিআর নিলাম, টিআর নেওয়ার পরে টিআর ওকে। এরপরে আমরা কিন্তু টিএইচটা হেডিং হিসেবে নিছি, কিন্তু টিএইচটা তো সবসময় নেওয়া যাবে না, কারণ হেডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা টিএইচ ইউজ করব, কিন্তু বাকি সময় টিডি মানে কি টেবিল ডাটা, আমরা টেবিলের ডাটাটা পেতে চাই টিডি। ওকে, টিডি নিলাম। এখানে কি নিব, নেম হচ্ছে আরও জে আইটি, আমার নাম দিয়ে দিলাম মন্ডল। এরপরে কি দেব, এজ হচ্ছে 28, তারপর হচ্ছে অকুপেশন স্টুডেন্ট অকুপেশন এখন স্টুডেন্ট। ওকে, তারপর ঠিক দিলাম হবি কি ট্রাভেলিং, আমি কিন্তু আমার সব কিছু বলে দিলাম। এরপরে কি করি, যদি এটা সেভ করি তো আমরা কি দেখতে পাবো তোমরা দেখার জন্য প্রস্তুত। ওকে, এটা রিলোড মেরে দিই। এই দেখো এই যে আমরা টিএইচটা নেওয়ার কারণে এগুলো কিন্তু আমাদের সব বোল্ড হয়ে গেছে। এরপরে কি নিচ্ছি আমরা টিডি মানে টেবিল ডাটা, এইগুলোকে বলতেছি আমরা কি, এইগুলোকে বলতেছি আমরা এই যে এইগুলোকে বলতেছি আমরা টেবিল ডাটা। এটা নেমের ডাটা, এটা এজের ডাটা, এটা অকুপেশনের ডাটা, আর এটা আছে হবির ডাটা। যাই হোক, বানান ভুল হতেই পারে, এটা নিয়ে মানে কোনো চিন্তা ভাবনা করো না, কারণ আমি তোমাদের চাচ্ছি যে বিষয়টা বোঝানোর জন্য বানান ডাজেন্ট ম্যাটার। তো আমরা এখানে বুঝতে পারলাম কি একটা টেবিল কিন্তু আমরা খুব সহজে মানে বানিয়ে ফেলতে পারি কি দিয়ে, টেবিল দিয়ে। আর টিআর মানে টেবিল রো, আর রোটা কোনটাকে বলতেছি আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিচ্ছি, এই থেকে এইদিকে যেটা যাবে সেটা রো, আর এখান থেকে এইদিকে যেগুলো যাবে সেগুলো কলাম। তো আমরা এই রোটাকে টিআর দিয়ে ডিফাইন করলাম, আর টিএইচ দিয়ে আমরা ডিফাইন করলাম কোনটাকে, এই যে নামগুলোকে। কারণ টিএইচ দিলে দেখো হেডিংগুলো কিন্তু একটু বোল্ড কোয়ালিটির হয়ে গেছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর তারপরে কি করলাম, টিডি ইউজ করলাম। টিডি কেন ইউজ করলাম, টেবিল ডাটা হিসেবে, কারণ আমাদের টেবিলের ডাটাটা তো অবশ্যই লাগবে, আর ডাটাটা তো টিএইচ এর মতো অতটা বোল্ড না হলেও আমাদের চলবে, এই জন্য আমরা এখানে ডাটাটা এইভাবে নিয়ে নিলাম। ওকে, তো আমরা যদি এটা আর একটু কপি পেস্ট করি তো দেখা যাক কি হয়। আমি অনেকবার করলাম, কন্ট্রোল এস মারলাম, ব্রাউজারে গেলাম, রিলোড মারলাম, তো দেখো আমাদের কিন্তু এখানে সুন্দর করে একটা টেবিল হয়ে গেছে। এটা চাইলে তোমরা ইচ্ছা মতো আরও বেশি অনেক কাস্টমাইজ করতে পারো, কিন্তু আমার সাধারণ একটা প্রাথমিক ধারণা দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে এই তিনটা ট্যাগের জন্য। টিআরটা কি, টেবিলটা কি, টেবিল হচ্ছে একটা টেবিল ট্যাগ, আর টিআরটা হচ্ছে টেবিল রো, টিএইচটা হচ্ছে টেবিল হেড, হেডটা মানে ওই বোল্টটা, আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, যে ডাটাগুলো আমরা এই যে দেখেছি প্রত্যেকটা নেমের জন্য ডাটা, এজের জন্য ডাটা, অকুপেশনের জন্য ডাটা, হবির জন্য ডাটা। এই যে বেসিক কনসেপ্টটা দেওয়া, এইটার এই তিনটার উপরই আমার তোমাদের বেসিক কনসেপ্টটা দেওয়ার একটা নিয়াত করেছিলাম, তা আমি হয়তোবা তোমাদের দিতে পেরেছি। যাই হোক, যদি কেউ কখনো না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমাদের বোঝানোর জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।